বৈশ্বিক জ্বালানি সংকটের ব্যাপক প্রভাব পড়েছে দেশের চা শিল্পে। ঘন ঘন লোডশেডিংয়ে দিনের বড় একটি সময় বন্ধ থাকছে কারখানাগুলো। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চা প্রক্রিয়াজাতকরণ, কমছে চায়ের গুণগত মান। এদিকে জ্বালানি তেলের সংকট আর বাড়তি দামে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন বাগান সংশ্লিষ্টরা। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। বিদ্যুৎ নেই, তাই বন্ধ হবিগঞ্জের এসব চা কারখানা। খোশগল্প আর আড্ডায় সময় কাটাচ্ছেন শ্রমিকরা। যেখানে একসময় দম ফেলার ফুরসত ছিল না, সেখানে এখন দিনের অধিকাংশ সময় কাটছে অলস বসে। কারেন্ট যদি না থাকে 100 শ্রমিক আমাদের বসে থাকে, কাজ করতে পারতেছি না, পাতি নষ্ট হয়ে যায়, পাতি জ্বলে যায়। 8টা থেকে 12টা পর্যন্ত কাম করছি, এখন কারেন্ট চলে গেছে, এখন বসে রয়েছি। 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকে, 3-4 ঘন্টা পাতি কাটটা আমাদের পোষায়। এবার মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সতেজ ছিল চা বাগান। অন্যান্য বছরের তুলনায় কুড়িও এসেছিল অনেক বেশি। ফলে ভালো উৎপাদন আর লাভের আশায় ছিলেন বাগান মালিকরা, কিন্তু সেই আশায় যেন গুড়ে বালি। বৈশ্বিক জ্বালানি সংকটে সৃষ্ট ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চা উৎপাদন। প্রতিদিনের যে শ্রমিকের যে ওয়েজেসটা আসে, এতে কিন্তু আমাদের ভর্তুকি দিয়ে দিতে হয় এবং প্রোডাকশন যা হয় এর মধ্যে কস্টিংটা বাইরে যায়। ওভারঅল এটা আমাদের একটা বিশাল বোঝা হয়ে দাঁড়াইছে টাইমলি বিদ্যুৎ না আসার কারণে। ঘন ঘন লোডশেডিং হলে আমরা কাঁচা পাতা ভালোভাবে উইদারিং করতে পারতেছি না, এবং ম্যানুফ্যাকচারিং করার সময় আমাদের গুণগত মান ধরে রাখতে পারতেছি না। তথ্য বলছে জেলার বিদ্যুতের চাহিদা প্রায় 117 মেগাওয়াট, অথচ সরবরাহ তার অর্ধেকেরও কম। এক্ষেত্রে বাগানগুলোকে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিতে আহ্বান জানান হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। সোলার যাতে তারা সংযোগে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের যে করণীয় আছে আমরা সেইটা খুব দ্রুতই সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। জ্বালানি সরবরাহ যদি স্বাভাবিক না হয়, যুদ্ধ যদি বন্ধ না হয়, তাহলে আসলে আমাদেরকে সবাইকে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ধৈর্য ধরা দরকার। হবিগঞ্জ জেলায় ছোট বড় মিলিয়ে 23টি চা বাগান রয়েছে। দেশের মোট চা উৎপাদনের প্রায় 22% আসে এ জেলা থেকে। এনটিভি নিউজ ডেস্ক।